আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অজানা রাশির জগতের বীজগণিতীয় রাশি পদ ও সহগ নিয়ে আলোচনা করব। আমরা পর্যায়ক্রমে পূর্বেও এই চ্যাপ্টারের ভিডিও দিয়েছি এবং ধারাবাহিকভাবে দিচ্ছি। আপনার প্রয়োজনে আপনি ডিরেক্ট প্লেলিস্ট থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটি আপনি সংগ্রহ করতে পারেন। বীজগণিত রাশি পদ ও সহগ নিয়ে আজকে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে পাটিগণিত বা সংখ্যার গল্পে, অর্থাৎ সংখ্যার গল্পে কিন্তু আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম যে দুই বা ততোধিক অঙ্ক নিয়ে আমরা কিন্তু বা সংখ্যার সমন্বয় বা সংখ্যা নিয়ে আমরা অসংখ্য গাণিতিক সম্পর্ক তৈরি করেছিলাম। অর্থাৎ যেমন 3 প্লাস 4-এর সাথে 5 গুণ এবং 6 বিয়োগ, এটাকে আমরা বলবো 3-এর সাথে যোগ হবে 4 এবং 5-এর গুণফল থেকে 6 বিয়োগ, তারপরে 100 থেকে 25 বিয়োগ, এর সাথে যোগ 8, এরপরে ভাগ হচ্ছে 7। এই যে একটা সম্পর্ক এখানে দেওয়া হচ্ছে, এই সম্পর্কগুলো 3, 4, 5, 6, 125, 8, 7 ইত্যাদি অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে। লক্ষ্য করে দেখো, অঙ্ক বা সংখ্যাগুলোর মাঝে প্লাস মাইনাস গুণ ভাগ, অর্থাৎ প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এগুলো দিয়ে কিন্তু এই প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করে কিন্তু গাণিতিক সম্পর্কগুলো তৈরি করা হয়েছে। একইভাবে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা যায়, যা বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হিসাবে আমরা জানি। একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। কিন্তু আমরা দেখেছিলাম যে সরল সমীকরণ চ্যাপ্টারে কিন্তু একটা আপনার সমীকরণ হতে হলে কিন্তু একটি চলক থাকতে হবে। কিন্তু বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। যেমন 2x + 5, 3x + 2y, এরপরে 5x - 7 প্লাস জেড 5x - 7y প্লাস জেড 8x ডিভিশন 12y - 16y ইন্টু 6z, অর্থাৎ একাধিক চলক। এগুলো আপনি নিজে নিজেও অসংখ্য তৈরি করতে পারেন এবং আমরা তো একটু নিচের দিকে কিন্তু এর অনেক কথা আছে, যোগ বিয়োগ আছে, এগুলো আমরা কিন্তু সমাধান করব। তাহলে বীজগাণিতিক রাশি অবশ্যই একটা থাকলেও হবে অথবা একাধিক চলক থাকতে হবে, অর্থাৎ মিনিমাম একটা থাকতেই হবে। যেমন 2x + 5, এখানে শুধু কিন্তু x চলক আছে এবং এখানে x y চলক আছে। এরপর জোড়ায় কাজ করতে বলছে যে একাধিক চলক কমপক্ষে ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগাণিতিক রাশি তৈরি করে খাতায় লিখো। তা আপনি আপনার ইচ্ছা মতো তো তৈরি করতে পারেন, যেমন 5x + 3y, এই যে একটা করলাম। তারপরে আমি যদি বলি যে এখানে কিন্তু x এর 5 গুণ এবং y এর 3 গুণ, এরপর আমি যদি বলি যে 3x / 2y, এটা একটা চলক হলো। আমি এটা দুই চলক, আমি যদি এক চলক নিয়ে করি তাহলে ধরেন 15x + 10, এটা একটা চলক হলো। এরপরে আমি আমার ইচ্ছা মতো এভাবে প্লাস মাইনাস, বা আমি যদি তিনটি পদ নিয়ে যদি কাজ করি, যেমন 10x - 5y + 5z, তিনটি চলক নিয়ে কাজ করলাম। আচ্ছা, এখন আমরা একক কাজ, নিচের ছকে প্রদত্ত সমস্যাগুলোর মধ্যে কোনটি বীজগাণিতিক রাশি এবং কোনটি পাটিগণিতীয় সম্পর্ক যৌক্তিক ব্যাখ্যা সহ লিখো। আচ্ছা, এটাকে যদি আমরা দেখি যে তোমার বয়স তুমি জানো, তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি, এটা কিন্তু একটা পাটিগণিতীয় সম্পর্ক। কারণ যেহেতু আমার বয়স আমি জানি, আমার বয়সকে তো আমি আর এক্স ধরবো না, তাই না? আমার বয়স ধরলাম আমি হচ্ছে 20 বছর। তাহলে 20 বছর যদি হয়, তাহলে মায়ের বয়স, তোমার মায়ের বয়স, তাহলে আমার মায়ের বয়স আমার বয়সের 4 গুণ, অর্থাৎ তাহলে আমার মায়ের বয়স হবে 20 × 4 মানে হচ্ছে 80 বছর। 4 গুণ থেকে 2 বছর বেশি, তার মানে আরো 2 যোগ করতে হবে, এখানে 82 বছর। তার মানে এই যে সম্পর্কটা দাঁড়ালো যে 20 × 4 যোগ হচ্ছে আপনার 2, তাহলে 4 × 20 = 80 আর হচ্ছে +2 মানে হচ্ছে 82 বছর। এটা জাস্ট কথার কথা বলা হলো এখানে। তাহলে 20 × 4
বলাই হয়েছে যে তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি, তাহলে আমার বয়স 20 বছর হলে আমার বয়সের 4 গুণ থেকে আরো 2 বছর বেশি, তার মানে 4 আর 20 গুণ করলে হবে 80 আর 2 যোগ করলে হবে 82। তাহলে সম্পর্কটা এটা। আমরা যৌক্তিক ব্যাখ্যা দিব যে এখানে আমার বয়স আমি জানি, যে এখানে আমার বয়সটা আমি জানি, তা আমার বয়স 20 বছর হলে আমার মায়ের বয়স হবে 4 গুণ থেকে 2 বছরের বেশি, আমার বয়সের 4 গুণ থেকে 2 বছরের বেশি, অতএব আমার মায়ের বয়স হচ্ছে 82 বছর, অতএব এটি একটা পাটিগণিতীয় সম্পর্ক। এরপরে 2 নম্বর প্রশ্নটি আমরা যদি দেখি যে 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম, তার মানে ডাল যত টাকা হবে, 1 কেজি ডাল যদি আপনার 100 টাকা হয়, সেখান থেকে চালের মূল্য 30 টাকা কম হবে। ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম হবে, ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম হবে, তার মানে এখানে ৭৪ টাকা হবে 1 কেজি চালের মূল্য। এটাকে আপনি পাটিগণিতীয় সম্পর্ক বলতে পারেন এবং বীজগণিতীয় সম্পর্ক বলতে পারেন। আপনি যদি জানেন নির্দিষ্টভাবে যে আপনার ডালের মূল্য 100 টাকা, আপনি যদি জানেন যে আপনার ডালের মূল্য 100 টাকা এবং চালের মূল্য তাহলে 30 টাকা কম হবে, তার মানে হচ্ছে আপনার 70 টাকা হচ্ছে আপনার চালের মূল্য। কিন্তু আপনি যদি না জানেন, সেই ক্ষেত্রে আপনি এই যে আপনার হচ্ছে 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম, তাহলে ডালের মূল্য অপেক্ষা কিন্তু 30 টাকা কম। তাহলে আপনি এখন ডালের মূল্যটাকে আপনি x ধরলেন, তাহলে 30 টাকা যেহেতু কম, তার মানে x মাইনাস 30 এখন হলো এটা চালের মূল্য। তাহলে আমরা এটাকে দুই ভাবেই বলতে পারি। আমাদের যদি নির্দিষ্ট দামটা জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে পাটিগণিতীয় সম্পর্ক বলতে পারবো, আর যদি নির্দিষ্ট মানটা যদি জানা না থাকে, সেই ক্ষেত্রে আমরা বীজগণিতীয় সম্পর্ক এখানে বলতে পারবো। তাহলে বীজগণিতীয় সম্পর্ক এখানে যে ডালের প্রাইসটা আমি x ধরে নিলাম, ডালের মূল্য হচ্ছে আপনার x টাকা, তার অতএব 30 টাকা কম চালের মূল্য, অতএব চালের মূল্য হবে আপনার x মাইনাস 30। তাহলে আমরা এই x বছর, তাহলে শিলার বাবার বয়স আপনার হচ্ছে 4x বছর। ওকে, আর যদি এটাকে আপনার পাটিগণিতীয় সম্পর্কে আপনি প্রকাশ করতে চান, তাহলে শিলার বয়স আপনাকে ধরে নিতে হবে। কিন্তু ধরার কি প্রয়োজন, যে শিলার বয়স তাহলে আমরা ধরবো 10 বছর, তাহলে ওর বাবার বয়স হবে 4 ইন্টু 10 মানে হচ্ছে আপনার 1440 বছর। আচ্ছা, 2 সম্পর্কে আমরা লিখতে পারবো। তা আমরা ধরে নিলাম x বছর, যেহেতু নাই এখানে শিলার বর্তমান বয়স কত এটা কিন্তু আমাদের জানা নাই, তাহলে আমরা ধরে নিলাম শিলার বর্তমান বয়স হচ্ছে x বছর, তাহলে বাবার বর্তমান বয়স হবে 4x বছর। এখন শিলার দাদার বয়স, শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা, শিলার বয়স ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি, এটাই হচ্ছে দাদার বয়স। তাহলে অতএব ইহা একটি বীজগণিতীয় সম্পর্ক, কারণ শিলার বর্তমান বয়স এখানে দেওয়া নাই। তাহলে শিলার বর্তমান বয়সকে আমরা একটা চলকের মাধ্যমে প্রকাশ করেছি, অজানা একটা চলকের মাধ্যমে। তার দাদার বয়স, তার বাবার বয়স তার বয়সের 4 গুণ, তার মানে 4x বছর। এটাও লিখবো যে তার বাবার বয়স তার বয়সের 4 গুণ, এবং তার দাদার বয়স তাদের বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি, তার মানে x প্লাস 4x প্লাস 15। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আপনাকে কথাগুলো ভালোভাবে শুনতে হবে এবং আপনাকেও এগুলো নোট করে নিতে হবে এবং মাথার ভিতরে ঢুকে নিতে হবে, যাতে আপনি ক্লিয়ারলি বুঝে যান এগুলো এবং না টেনে দেখবেন ভিডিওটি। আমরা যদি 4 নম্বর প্রশ্নটি সমস্যার সমাধান করি, তাহলে আমরা দেখব প্রতিটি বাক্সে 50টি